আমার কাছে একটা জিনিস খুব আশ্চর্য লাগে। বিষয়টা হচ্ছে ১৪০০ বছর আগে ইসলামের সাথে যেই ঘটনা ঘটছে, বর্তমানেও ইসলামের সাথে হুবহুব সেই ঘটনাই ঘটছে। যে কি ঘটনা ঘটছে একটু শোনেন। যখন কোরআন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হইল, তখন মক্কায় বড় বড় যে কাফের ছিল, সেই কাফেরেরা বলতে শুরু করলো, এই সাবধান, তোমরা মুহাম্মাদের কাছে যাবা না, তোমরা কেউ কোরআনও শুনবা না, কারণ সে একটা পাগল, সে একটা গণক। এইভাবে বিভিন্ন ধরনের মিথ্যা তাকে অপবাদ দেওয়া শুরু করলো মক্কার জমিনে, এবং কি মক্কার লোকদেরকে ভুল মেসেজ দেওয়া শুরু করলো কাফেরের গোষ্ঠী, যেন কোরআনের সাথে না জড়িত হইতে পারে, ইসলামের সাথে জড়িত না হইতে পারে। এই ধরনের মিথ্যা প্রপাগণ্ডা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দেওয়া শুরু করলো, ইসলামের উপরে মিথ্যা তহমত দেওয়া শুরু করলো। এখন মক্কার জমিনের সেই লোকগুলো বলল, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কাফের দেখতে যাব, আমরা তাহলে গণক দেখতে যাব, আমরা তাহলে সেই মুহাম্মদকে পাগলকে দেখতে যাব। এই দেখতে আইসা সবাই ইসলাম গ্রহণ করে ফেলল, সবাই ইসলামী দলে যোগ দিল। তদ্রূপ এখন দেখেন, এক শ্রেণী মানুষ বলবে, তোমরা ইসলামী দলের সাথে যেও না, ইসলামী কাজকর্ম কইরো না, ইসলামী দলকে তোমরা সমর্থন কইরো না, কোরআনের দলকে তোমরা সমর্থন কইরো না, যদি করো তাহলে তোমাদের এই ধরনের সমস্যা হবে। ঠিক ১৪০০ বছর আগে কাফেররা যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেভাবে বুঝাইতো, ইসলামের ব্যাপারে যেভাবে বুঝাইতো, এক শ্রেণীর লোক ইসলামের ব্যাপারে একদম সেইভাবেই বুঝাইতে আছে। আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন যে তোমরা যদি ইসলামের দলের সাথে যাও তাহলে তোমাদের এই ক্ষতি হইবে, সেই ক্ষতি হইবে, এই ক্ষতি হইবে, ওই ক্ষতি হইবে, বিভিন্ন ধরনের ভুল কথা বলে। এবার যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, তারা চিন্তা করে, তাহলে আমরা এবার ইসলামই দেখতে চাই। দেখেন আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর সাহায্য কিভাবে আসে, সেই ১৪০০ বছরের মতো হুবহু বর্তমানে মিলে যাচ্ছে। যারা ইসলাম সম্পর্কে ভুল মেসেজ দিচ্ছে মানুষের কাছে, আর সেই মানুষগুলোই চাচ্ছে যে আমরা এবার ইসলামী দলের সাথে থাকব, ইসলামের সাথে থাকব, কোরআনের সাথে থাকব, থাইকে দেখব যে কি হয়। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে এইভাবে বলছে ইসলামের সাথে, তোমরা ইসলামের সাথে যাও না, তাহলে তোমাদের ক্ষতি হইবে। আর ওই মানুষগুলো উল্টো পথে চলা শুরু করলো যে আমরা মুহাম্মদের প্রতি থাকতে চাই, ইসলামের প্রতি থাকতে চাই। এখনও সেই ১৪০০ বছরের মতো এখনও মিলে গেছে যে আমরা ইসলামের প্রতি থাকতে চাই, আমরা ইসলামী দলের সাথেই থাকতে চাই। আল্লাহ তাআলার কি কারিশমা, কি রহমত, কি দয়া, আর কি সুন্দরভাবে আল্লাহ তাআলা বর্তমানের সাথে সেই ১৪০০ বছর আগের ঘটনার সাথে মিলিয়ে দিচ্ছে। যে এক শ্রেণী মানুষ বলে না যে ইসলামের সাথে